খুব কম যত্ন করে সারা বছর এই পুষ্টিকর ফলটি বাড়ির ছাদ বাগানে খুব সহজেই করা যায়। নামমাত্র পরিচর্যাতেই এই গাছ ভর্তি ফল কিন্তু আমরা সারা বছর পেয়ে যাব বাড়ির ছাদ বাগানে। কিভাবে পরিচর্যা করলে এই গাছ ভালোভাবে করা যায় এবং ভালো ফলন পাওয়া যায় সেটাই আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখাবো। আজকে এমন একটি ফল গাছ নিয়ে ভিডিও করছি যে ফলটি ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত একটি উপকারী, কার্যকরী এবং প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে এই ফল অত্যন্ত উপকারী একটি ফল। কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় যেটা, এই ফল গাছ কিন্তু অতি সহজে আমরা বাড়ির ছাদ বাগানে করতে পারি। একদম জিরো মেনটেনেন্স, কোনো সেরকম বিশেষ কোনো পরিচর্যা নেই, রোগ পোকার সেরকম বালাই নেই। যারা একটু বয়স্ক বাগানি বা যারা একদম নতুন বাগানি, যারা জাস্ট স্টার্ট করছেন, তার সঙ্গে যারা রেগুলার বাগান করছেন, তারা প্রত্যেকেই গাছটা খুব সহজে করতে পারবেন। কিভাবে আমি এই গাছটার পরিচর্যা করছি এক বছর ধরে, কত কম পরিচর্যায় কত ভালো ফলন পাচ্ছি, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। আমি নিশ্চিত আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর আপনারা অবশ্যই এই গাছটা আপনাদের ছাদ বাগানে করবেন। প্রথমে আপনাদের দেখাচ্ছি, দেখুন কি পরিমাণ ফল এই গাছটায় হয়েছে। একদম সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছেন। এরকম যখন ফলগুলো কালো হয়ে যাবে তখন এটা পরিপক্ক ফল, আর যখন ফলগুলো আসবে সবুজ হয়ে থাকবে, তারপরে লাল হবে, তারপরে ফলগুলো আস্তে আস্তে পেকে যাবে। আমি গাছের প্রতিটি শাখা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পুরো গাছ ভর্তি হয়ে ফল হয়েছে। এর সঙ্গে যেটা এই ফলটার আর একটা গুণ, যে এই ফল পাখিদের খুব আকৃষ্ট করে। আপনি আপনার ছাদ বাগানে প্রচুর পাখিকে দেখতে পাবেন যারা এই ফলগুলো এসে কিন্তু খাচ্ছে। কীরকম ফল হয়েছে দেখুন। গাছটি এখনও এক বছরও বয়স হয়নি। আমি যখন গাছটা কিনে এনেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম, এবং যে চারাটি আমি কিনে এনেছি, এটা ডায়াবেটিসের পক্ষে অত্যন্ত খুব ভালো একটি ফল। এর সঙ্গে এটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে, খুব উপকারী একটি ফল। এবং এই ফলটি সবচেয়ে আশ্চর্য যেটা, এত সহজে করা যায় যেটা আপনারা না বললে বিশ্বাস করতে পারবেন না। দেখুন কি পরিমাণ ফল গাছটাতে হয়ে আছে, আপনি তুলে শেষ করতে পারবেন না। এর সঙ্গে দেখুন এখানে নিচেও কতগুলো ফল পড়ে আছে দেখুন। তো এবার যেটা ফলন তো দেখালাম, ফলের উপকারও বললাম যে প্রচুর উপকারী ফল, আপনারা অবশ্যই করুন। আপনাদেরকে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো এই গাছটা একটা লাগিয়ে রাখুন। কোনো সেরকম অর্থে পরিচর্যা নেই, কি করতে হবে সেটাই জাস্ট বলে দিচ্ছি। দেখুন এটা আমার একটা 10 ইঞ্চি সাইজের গ্রো ব্যাগে আমি এটা লাগিয়েছি। একদম অযত্নে বলতে পারেন গাছটা আমার, সেরকম আমি কিন্তু বেশি যত্নের করিনি। যেটা করতে হবে, গাছটি প্রতিস্থাপনের সময় আমরা যেমন 1 মুঠো শিংকুচো দেব, 1-150 গ্রামের মতো কম্পোস্ট সার দেবো বা ভার্মি কম্পোস্ট দেবো। আর যেটা করব যে সামান্য একটু চুন দেবো, সুপার ফসফেট দেবো আর পটাশ দেবো। এই সামান্য কয়েকটি উপাদান, এগুলোকে মিশিয়ে মাটিটা তৈরি করে নেব। যেরকমভাবে জাস্ট আমরা মাটি প্রস্তুত করি, এইভাবে মাটি প্রস্তুত করে গাছটাকে আমরা প্রতিস্থাপন করে দেবো। তো এই গাছ আপনারা কোথায় পাবেন? এই গাছ আপনারা যে কোনো নার্সারিতে পাবেন। মালবেরি বললেই হবে, 50 থেকে 60 টাকা হয়তো গাছটির দাম নেবে। এর আরও একটি মালবেরির প্রজাতি হয় যেটা লং মালবেরি, যেটা সাইজটা আর একটু লম্বা হয়। আর এই ছোট ছোট যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর সাইজটা আর একটু বড় হবে। এই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়। যেটা আপনাদের পছন্দ, লং মালবেরি হলে লং মালবেরি, আর এমনি নর্মাল আমার যেমন মালবেরি, সেটা যদি ইচ্ছা হয় আপনারা সেটাই করতে পারেন। এবার যেটা করতে হবে, যে গাছ যখনই আমরা এই ফল আমরা একবার তো হারভেস্ট করে নেব। এই ফল হারভেস্ট করার পর গাছটার যখন দেখুন এই যেরকম গ্রোথ নেবে, তখন আমরা কি করব, গাছের এই ডগা থেকে খানিকটা রেখে এরকম জায়গা থেকে আমরা প্রুন করে দেবো। এরকম জায়গা থেকে আমরা প্রুন করে দেবো। প্রুন করে দিলি, কাটিং করে দিলি, দেখবেন গাছে আবার প্রচুর ফুল আসা শুরু হয়ে গেছে এবং ফল আসা শুরু হয়ে গেছে। এটা চলতেই থাকবে, জাস্ট আমরা প্রুনিং করব। দেখুন এই শীতের শেষে আমি জাস্ট এই প্রুনিং করেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন প্রুনিংয়ের দাগ, এখানে দেখুন প্রুনিং করেছিলাম, দেখাচ্ছি দাঁড়ান। এই দেখুন প্রুনিং করেছিলাম, আর দেখুন কীরকম ফল এসে গেছে। যা গাছটাকে যত আপনি প্রুনিং করবেন তত বেশি ফল পাবেন। এই হচ্ছে গাছটার। আর রোগ পোকার আক্রমণ প্রায় 1 বছর হতে চললো, 1 বছর এখনও হয়নি, আমি সেরকম দেখিনি। তাও যখন আপনারা যদি মনে করেন বাগানে যখন আপনারা অন্যান্য গাছে স্প্রে করবেন,
তখন এই গাছেও একটু স্প্রে করে দিতে পারেন, তাহলে এই রোগ পোকার কোনো আক্রমণ আপনি দেখতে পাবেন না। এমনিতেও এই গাছে সেরকম কোনো রোগ পোকার আক্রমণ হয় না। তবে যেহেতু ফলের গাছ এবং আমরা খাই, সেক্ষেত্রে আমি নিম তেলটাই বলবো, আপনারা যদি মন চায় আপনারা স্প্রে করে দেখতে পারেন। নিম তেল স্প্রে করলে আপনারা 1 লিটার জলে 2 ml গুলে নিম তেল স্প্রে করবেন, তাতে গাছের যে রোগ পোকা যদি আক্রমণ করে সেটা কেটে যাবে এবং এটা একটা জৈব, সেক্ষেত্রে কোনো প্রবলেম আপনাদের হবে না। এখন যে সারটা আমি প্রস্তুত করে দেখাবো, এই সারটা আপনারা 3 মাস অন্তর এই মালবেরি গাছে একবার দেবেন। তো প্রথমেই আমি দেখুন নিচ্ছি ঠিক এই পরিমাণ কম্পোস্ট, বা এটা আমার পুরনো গোবর সার, আপনারা এটা অবশ্যই দেবেন। এটা গাছের গ্রোথ করতে খুব সাহায্য করবে। এর সঙ্গে দিচ্ছি দেখুন ঠিক এই পরিমাণ হাড় গুঁড়ো, এটাও দেবেন আপনারা, বা শিংকুচো, যেটা পারবেন সেটাই দেবেন। এটা একটা ভালো নাইট্রোজেনের সোর্স গাছের, এটা খুব উপকারী এবং স্লো রিলিজ, তাই দীর্ঘদিন ধরে এটা গাছে কিন্তু খাবারের একটা যোগান দেবে। এরপর দেখুন দিচ্ছি ঠিক এই পরিমাণ অনুখাদ্য, এটা গাছে প্রচুর ফুল ফল আনতে সাহায্য করবে, গাছের পাতার কালার ভালো রাখবে, যে সমস্ত মাইক্রো এবং ম্যাক্রো এলিমেন্টগুলোর দরকার হয় সেটা কিন্তু এই অনুখাদ্য দেবে। যে কোনো অনুখাদ্য আপনারা দিতে পারেন, এখানে আমি জিআই দানা দিলাম। আর দেবেন ঠিক সামান্য এই পরিমাণ লাল পটাশ, এটা গাছে প্রচুর ফুল ফল আনতে সাহায্য করবে এবং সেই ফুল ফলটাকে ধরে রাখতে গাছে সাহায্য করবে। আপনাদের কাছে যদি এসওপি থাকে, এসওপি আপনারা 1 লিটার জলে 5 গ্রাম বা 3 গ্রাম গুলে স্প্রে করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো কাজ দেবে। আর দিচ্ছি দেখুন ঠিক এই পরিমাণ সুপার ফসফেট, এটা কিন্তু গাছের নতুন শিকড় আনতে সাহায্য করবে এবং মাটির পিএইচ লেভেলটাকে ঠিকঠাক রাখবে। আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে নিম খোল। এটা গাছের যেমন রোগমুক্ত রাখবে গাছকে, তেমনি নিম খোলেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। তো এই সমস্ত সারগুলোকে এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন। 3 মাস অন্তর গাছে একবার করে দেবেন, আর কিচ্ছু করতে হবে না। 3 মাস অন্তর গাছে একবার করে এই সারটা দেবেন। যদি কেউ গাছ লাগান তো তার ঠিক 3 মাস পরে আবার দেবেন, তারপরে আবার 3 মাস পরে দেবেন। এইভাবে বছরে 12 মাসে 4 বার আপনারা এই সারটা প্রয়োগ করবেন। তো এবার এই সারটাকে কিভাবে প্রয়োগ করবেন সেটা এবার একটু দেখাই। দেখুন এই গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখবেন, আমি প্রতি ভিডিওতে বলি। আর তারপরে যেটা করবেন, জাস্ট হালকা করে মাটিটাকে এরকম আলগা করবেন, বেশি যাতে না শিকড় কেটে যায় সেদিকটাই নজর রাখবেন। আপনারা যারা তরল সার করেন, তরল খোল সারও কিন্তু এই গাছে দিতে পারেন, একইভাবে কাজ দেবে। জাস্ট হালকা করে আলগা করে নিলাম। এবার কি করব না, এই সারটাকে চারিদিক থেকে দিতে থাকবো, ঠিক এইভাবে দেব। এই সার দেওয়ার পর অবশ্যই গাছে কিন্তু একটু জল দিয়ে দেবেন, যাতে এই সারটা দ্রুত ডিকম্পোস্ট হতে পারে। এইভাবে জাস্ট গাছের চারিদিকে ছড়িয়ে দিন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এইভাবেই আপনারা মালবেরি গাছের পরিচর্যা করুন, আর প্রচুর পরিমাণে মালবেরি দেখতেই পাচ্ছেন কীরকম ফলে আছে। এরকম মালবেরি আপনারাও কিন্তু গাছে খুব সহজেই ফলাতে পারবেন। যেরকম বললাম প্রুনিং করবেন, আর গাছে 3 মাস অন্তর খাবার দেবেন। ইনসেকটিসাইড কী দিতে হবে সেটাও বলেছি। এইভাবে যদি এই গাছের পরিচর্যা করতে পারেন, আপনারাও খুব উপকারী এই ফলটা খুব সহজে আপনাদের বাড়ির ছাদ বাগানে ফলিয়ে ফেলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করে ভিডিওটা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন এই রকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।